না, টিম যখন আমরা তৈরি করি তখন আরও অনেক কিছু ফোকাস ছিল অনেক দিকের উপরে, বাট ওটা হয়তো বা সাম রিজনে হয় নাই। বাট আমি বলবো যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে টিমটা হয়েছে ভালো টিম হয়েছে। মানে এবার তো প্রত্যেক বছরের মতো কয়েকটা ভালো টিম হয়, বাইরে বাকি টিমগুলো নিয়ে খুব একটা আলোচনা হয়, এবার মনে হচ্ছে আপনি মোটামুটি ভালো ওভারঅল কন্ডিশনটাকে কীভাবে? আমার মনে হয় যে এবার একটু ব্যালেন্স, সবাই ব্যালেন্স করতে পারছে, যেহেতু পার্টিকুলারলি কোনো দলে সব প্লেয়ার খেলতেছে না, এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দলই ব্যালেন্স করতে পারছে প্লেয়ারদেরকে, এবং আমার মনে হয় যে ভালো একটা কম্পিটিশন হবে এবার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একই সঙ্গে এরকমও আমরা শুনতে পাচ্ছি যে কস্ট কাটিং দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম টিমের প্লেয়াররা আগে যে 20 লাখ টাকা দিয়ে খেলতো সে এবার হয়তো 10 লাখ টাকা দিয়ে খেলছে। এই বাস্তবতা প্লেয়ারদের জন্য কোনো ইম্প্যাক্ট ফেলবে? দেখুন, অবভিয়াসলি এটা ফাইন্যান্সিয়াল দিক থেকে প্লেয়াররা একটু হলেও পিছিয়ে গেছে, বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে প্লেয়ারদের তো খেলতে হবে, তো সেই দিক থেকে সবাই স্যাক্রিফাইস করেছে, এবং আমার মনে হয় যে সবাই চেষ্টা করবে যে এই বছরটাকে মানে ম্যানেজ করে হয়তো বা নেক্সট ইয়ার আবার যেন সব কিছু ঠিক থাকে। ভাইয়া রোজার মধ্যে খেলা হচ্ছে, এই সময়টাকে আপনারা কোনো ফাংশন মানে জানিয়েছেন? দেখুন, প্রত্যেক বছরই তো রোজার ভেতরে খেলা হয়, প্লেয়াররা চায় যে রোজাটা ঠিকমতো করতে, কিন্তু আসলে এই কারণেই পারে না। এটা আসলে আমার কমেন্টস করাও ঠিক না, কারণ এটা এমন একটা জিনিস, আর আমার মনে হয় যে একটু আগে পিছিয়ে হলে হয়তো প্লেয়াররা একটু কমফোর্টেবলি খেলতে পারে, রোজাটা রাখতে পারে। তো এটা আমার মনে হয় যে বোর্ড দেখবে ইনশাল্লাহ।